হঠাৎই নীলাঞ্জনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত এবং রায়ের বাড়িতে দুম করে নতুন এক কাজের লোক অ্যাপয়েন্ট করে ফেলার মধ্যে এক বিশেষ মিল খুঁজে পাচ্ছে শ্রদ্ধা। বন্ধুরা, ভিডিওটা লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায় বলতে থাকে যে আচ্ছা ওসব কথা তুই বাদ দে তো শ্রদ্ধা, আমাকে একটা কথা বলতো, ও বাড়িতে কী হচ্ছে, মানে নীলু কি নিজেকে শুধরানোর একটা চেষ্টা করছে নাকি ও আগের রকমই আর রয়েছে। ঠিক সেই মধ্যে স্রোত বলতে থাকে যে ওর কথা ছাড়তো, ও তো রীতিমতো বাড়ি ছেড়েই চলে গিয়েছে। এখন প্রশ্নের বিষয় এটাই যে ও গেছে তো গেছে কোথায় না জানি, আবার কার জন্য মরণ ফাঁদ খুঁজছে, কারণ ওকে তো বলা যায় না। ও নির্ঘাত আবার কোনো কারো সর্বনাশ করারই চেষ্টা করছে। কিন্তু রায় দিদিভাই তুই সাবধান থাকিস, তুই যে কোনো কিছু খাবার আগে হাজারবার ভেবে চিনতে তারপরে খাওয়া দাওয়া করিস, কারণ তোর কিন্তু ভেতরে দুটো সন্তান বেড়ে উঠছে। এবার তোর খাবারের মধ্যে কিছু না মিশিয়ে আবার তোকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। আর তার থেকে বড় কথা, তোর যখন এই কাজের লোকের উপর সন্দেহ হচ্ছে তাহলে ওকে রেখেছিসই বা কেন বলতো। অন্যদিকে রায় বলতে থাকে যে আচ্ছা স্রোত, আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি তুই একটা যোগসূত্র মিলিয়ে দেখ তো, ও বাড়িতে দুম করে নীলাঞ্জনা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা এবং আমার বাড়িতে যে কাজের লোকের ছদ্মবেশ ধারণ করে ঢুকেছে তার মধ্যে একটা বিশেষ কিন্তু মিল আছে। তুই একটু ভালো করে ভেবে দেখ, তারা একই দিনে যদি দুজনে, একজন বাড়ি ছেড়ে থাকে এবং একজন আমার বাড়িতে এসে থাকে, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি, কোনো মতে আমার বাড়িতে যে কাজ করছে সে নীলু তো নয়। নীলু আবার আমার কাছে থেকে আমার ক্ষতি করার তো চেষ্টা করছে না। এবার যদি ও অভিনব কায়দায় আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি কী করবো স্রোত, বল না। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ চলে আসে এবং এসে বলতে থাকে যে কী ব্যাপার, কী কথা হচ্ছে দু বোনের মধ্যে, আমি কি শুনতে পারি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনির্বাণদা, তোমাদের অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। তোমরা যে কাজের লোকটাকে রেখেছো সেই কাজের লোকটা মোটেও সুবিধের বলে না মনে হচ্ছে রাই দিদিভাইয়ের, এবং রাই দিদিভাই রীতিমতো এটাই সন্দেহ হচ্ছে যে খুব সম্ভবত যে কাজের লোকটাকে তুমি রেখেছো সেটা মেজদি ভাই। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কী সব কথা বলছো বলো তো, কী সাংঘাতিক একটা ব্যাপার তুমি আমাকে বলে, এটা তো বলে তুমি আমাকে ভয় দেখিয়ে দিলে, কিন্তু আমার তো ওকে দেখে কোনো মতে মনে হচ্ছে না যে ও নীলু। কিন্তু হ্যাঁ, একটা সময় আমার এটা মনে হয়েছে যে আমি ওকে আগে চিনি এবং আমার পূর্ব পরিচিত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনির্বাণদা, এমনটাও হতে পারে যে মেজদি ভাই হয়তো ছদ্মবেশ ধারণ করে তোমাদের বাড়িতে ঢুকেছে, তার জন্য হয়তো তোমরা ঠিকভাবে ওকে চিনে উঠতে পারছো না। তোমরা প্লিজ একটু ওর উপর নজর রাখার চেষ্টা করো। আর আমার যতদূর মনে হচ্ছে যে ও নির্ঘাত কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে, তাই ও কোনো ক্ষতি করার আগেই ওকে তোমরা হাতে নাতে ধরে ফেলো। তাই তোমরা সর্বক্ষণ তৎপর থেকো এবং রাই দিদিভাই তুই একটু সতর্ক থাকার চেষ্টা করিস। তুই যদি বলিস তাহলে প্রয়োজন এই বাড়িতে আমিও থাকতে পারি। অন্যদিকে রাই বলতে থাকে যে হ্যাঁ, সেই বরঞ্চ ভালো হবে স্রোত, তুই এ বাড়িতে থাক, তোকে পেয়ে আমি অন্তত একটু ভরসা পাবো। আমরা দুজন মিলে ওর মতন একটা সর্বনাশীকে হাতে নাতে ধরতে পারবো যদি সত্যকার অর্থে আমাদের সন্দেহটা সত্য হয়ে থাকে। অন্যদিকে স্রোত যখন রায়ের বৌমণিকে এই গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমণি বলতে থাকে যে মা, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন না যে আপনার মেয়েকে আমরা রেহাই দিচ্ছি না কেন বলুন তো। আপনার মেয়েটা আমরা যদি খুব একটা ভুল না হয়ে থাকি, আমাদের মনে হচ্ছে যে ও বাড়িতেই রয়েছে এবং ও বাড়িতে উপস্থিত থেকে রায়ের ক্ষতি করার চেষ্টা করছে। অন্যদিকে রায়ের মা বলতে থাকে যে সেটা কী করে বুঝতে পারলে তোমরা মিষ্টি, বলো তো। অহেতুক ওর মেয়েটাকে নিয়ে এতটা তুচ্ছ তাচ্ছিল্য কেন করছো বলো তো তোমরা। ও তোমাদের কী ক্ষতি করার চেষ্টা করছে, আমি মানছি যে রায়ের ক্ষতি করেছে, রাই ওকে নিয়ে বদনাম করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তোমরা কেন করছো বলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।